বাংলাদেশের যে ক্যাপ্টেন্সি ব্যাপারটা, এটা কি মানে এর উপর কি কোনো ধরনের কুফা আছে কিনা, মানে বাংলাদেশের ক্যাপ্টেনদের কি কখনো হ্যাপি এন্ডিং হয় না? আমরা দেখতে পেয়েছি সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি রোলে ছিলেন, নিষিদ্ধ হয়ে গেলেন একটা যে কোনো কাহিনীতে। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন্সি থাকা অবস্থায় তিনি কি নাজেহাল হয়েছেন পারফরমেন্স খাতিরে। তামিম ইকবাল তো অবসরই নিয়ে নিলেন। আবার আমরা দেখতে পাচ্ছি মিরাজ, লিটন দাসের একই অবস্থা হচ্ছে, তারাও আসলে নাজেহাল হচ্ছে। তো জাকির আলী অনেকও কি সেই ক্যাপ্টেন্সি পেয়েই আসলে খেইটা হারিয়ে ফেললেন? এবছর যদিও তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তারপরেও 21টা ম্যাচে তিনি 40+ রান করেছেন, 4টাতে সম্ভবত। তারপরেও সেই ক্যাপ্টেন্সি রোলটা কি আসলে তাকে দিক হারালো কিনা? আপনি দেখেন মিরাজের কথা যেটা বলছিলাম আপনাকে, যে এত বছর ক্রিকেট খেলার পরও মিরাজ প্রচণ্ড প্রেশারে পড়ে গিয়েছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যদি সিরিজটা হারতেন তাহলে হয়তো মিরাজের ওয়ানডে ক্যাপ্টেন্সিটাও চলে যেত, ইউ নেভার নো। এবং মিরাজের মতো এত এক্সপিরিয়েন্স, ভাস্টলি এক্সপিরিয়েন্স, আন্ডার 19 খেলে এসেছেন, ইন্টারন্যাশনাল খেলছেন কত বছর ধরে, সে পর্যন্ত পা হরকে গেছে ক্যাপ্টেন্সির প্রেশারে। তো জাকির আলী অনেকের জন্য তো এটা আসলে মানে এই টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক। এবং আমার কথা হচ্ছে কি, যে ধরেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের মতো জায়গায় যদি আপনি এই সমালোচনা নিতে না পারেন, তাহলে ভারতে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে কী করতেন? বা ধরেন কালকে জেমিমার যে ইনিংসটা বা হারমনপ্রীত কৌরের যে ইনিংসটা, আপনি তো সাইড রোল প্লে করেও অনেক সময় আপনি হিরো হতে পারেন। জেমিমা রদ্রিগেজ এরকম একটা ম্যাচে 100-র উপর রান করে তিনি ম্যাচটা শেষ করে ভারতকে জিতিয়ে বের হয়ে যাবেন, এটা কে জানতো? জেমিমা রদ্রিগেজ বাংলাদেশি হলে কি করতে জানেন? 100টা মেরে আউট হয়ে যেতেন। তিনি ইন্ডিয়ান বলেই কিন্তু খেলাটা শেষ করে মাঠ থেকে বেরিয়েছেন। সো আমার কাছে মনে হয় সেলফ রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি এরকম প্রচুর বড় বড় ব্যক্তিত্ব, সেটা সংস্কৃতি বলেন, সেটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এনি স্পোর্টসে বলেন, এইখানে না নিজের একটা বার থাকে যে আমার সর্বোচ্চ লিমিটটা এখানে, এর বাইরে আমি যেতে পারি না। ওই লিমিটটাকে যখন আপনি ভাঙতে পারবেন, তখনই আপনি আসলে বাকি সবাইকে ছাপিয়ে আলোচনা আসতে পারবেন। গেল শোতে মনে আমি বলেছিলাম যে বাংলাদেশের ব্যাটারদের প্রত্যেকটা ম্যাচে অলমোস্ট, আপনি যদি 10টা ম্যাচ খেলেন, এর মধ্যে 7 থেকে 8টা ম্যাচে ন্যাশনাল হিরো হওয়ার সুযোগ থাকে, এবং বাংলাদেশের ব্যাটাররা দাপটের সাথে সেই সুযোগগুলো হারান। সো এই সেলফ স্যাটিসফ্যাকশন, সেলফ রিয়েলাইজেশনের জায়গাটায় নিজেকে প্রশ্ন করা, উত্তর খোঁজা, আমার দুর্বলতাগুলো নিয়ে কাজ করা। যে গতকাল হাইবুল বাসার সময় একটা খুব সুন্দর কথা বলেছেন, যে জাকির আলী অনেককে প্রেশার না দিয়ে জাকির আলী অনেকের নিজেকে জিজ্ঞেস করা উচিত আমার দুর্বলতা কোথায়। আপনাদের রিপোর্টে যেমন দেখছিলাম যে অফে খেলা উচিত, এরকম ধরেন অনেক কোয়েশ্চেন্স তার নিজেকে করা উচিত। এবং হাইবুল বাসার সময় এটাও বলেছেন তার মানে 120 স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত, তার মানে 10 বলে 12 করা উচিত, তাই তো 20 বলে 24 করা উচিত। তো লাস্ট ম্যাচে করেছেন 18 বলে 17। তা একটা সাবেক নির্বাচক এবং সাবেক ক্যাপ্টেন কতটা ডিসঅ্যাপয়েন্টিং হলে বাংলাদেশের ফিনিশার রোলে থাকা একটা প্লেয়ারকে বলে বাবা তুমি 120 স্ট্রাইক রেটে ব্যাট করো। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট।